জাদুকাঠির একটা বিশেষত্ব হচ্ছে এটা কালো রঙের এবং এর দুপাশটা থাকে সাদা। কিন্তু আমি বিশ্বাস করি এটা শুধু জাদুকাঠি নয়, আমি বিশ্বাস করি জাদুকাঠির পরশও বাড়তে দেওয়া যায় বাংলাদেশ। যারা আজকের এই আয়োজনে আছে তাদের সবাইকে এইভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে। শুধু সুস্থতা নয়, আমি চাই শান্তির বাণী তোমরা ছড়িয়ে দাও সারা বাংলাদেশে। কেমন? তোমাদের জন্য শুভকামনা আমি ওইভাবে দেব না। আমি গতকাল চুয়াডাঙ্গা থেকে রওনা দিয়ে মাত্রই পৌঁছলাম। একটা ফুল জোগাড় করতে চেয়েছিলাম তোমাদের জন্য, কিন্তু পারলাম না। ওই জায়গায় আমি তোমাদের ঠকাবো না। আমি আমার সাথে করে এইরকম একটা লাল কাপড়ের টুকরো নিয়ে এসেছি। আমি কোনো রকম চালাকি করছি না, এটা বোঝানোর জন্য আমার রাসেলটাকে গুটিয়ে নিলাম। আর এই যে কাপড়ের টুকরো, খুব ভালো করে এটাকে আমার হাতে গুঁজে দিচ্ছি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এটা কি রঙের কাপড়? লাল রঙের কাপড়। আমি খুব ভালো করে এটাকে গুঁজে নিলাম। আচ্ছা, যদি তোমাদের জিজ্ঞেস করি যে লাল রঙের কি ফুল হয়, তোমরা কি বলবে? গোলাপ। কাপড়টাকে আমি এইখানে রাখছি তোমাদের কথাও। আরো একবার কিশোর আলো এবং আমি রাজীব বসাকের পক্ষ থেকে তোমাদের সবাইকে এইরকম লাল গোলাপ শুভেচ্ছা। কিন্তু শুধুমাত্র তোমরা যারা আছো তোমাদের শুভেচ্ছা জানাবো এমনটা বোকা আমি নয়। আর সেই জন্য আমি সাথে করে একটা চোখ নিয়ে এসেছি। আমি খুব ভালো করে আমার চোখটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তো? এইভাবে দেখবে না কেমন? আমি ফুলটাকে খুব ভালো করে এখানে গুঁজে দিলাম। শুধু তোমরা না, সারা বাংলাদেশে আমাদের যত কিশোর আলো বন্ধু আছে তাদের সবাইকে আরো একবার এইভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে আর সুস্থ থাকবে। কিশোর আলোর এইরকম আয়োজন সম্ভবত আজকে তৃতীয়বার, তাই না? এটা তৃতীয় তো। প্রথমবারও আমি ছিলাম, দ্বিতীয়বারও আমি ছিলাম, তৃতীয়বারও আমি ছিলাম। কিন্তু তৃতীয়বার আমি একটা বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছি। ওই পরিবর্তনের পাশাপাশি আমি তোমাদের আরেকটা কথা জানাতে চাই। আর সেই জন্য আমি 3টে রুমাল সাথে করে নিয়ে আসলাম। প্রথমবার আমি ধরে নিচ্ছি এইরকম কমলা রঙের একটা রুমাল, আর তারপর ছিল এইরকম একটা লাল রঙের রুমাল। দেখতে পাচ্ছ তোমরা? আর সবশেষে এবার আমি ধরে নিচ্ছি তোমরা আমাদের সবুজ বন্ধুরা, অর্থাৎ চিরতরুণ। তোমাদের কাছে আমার একটাই দাবি, একটাই প্রত্যাশা, তোমরা কখনো নিজেদের এইভাবে আবদ্ধ রাখবে না। তোমরা ছড়িয়ে পড়ো, কারণ আমরা তোমাদের এইভাবে কোনোদিন আটকে রাখতে চাই না। তোমরা ছড়িয়ে যাও সারা দেশে তোমরা জানান দাও তোমাদের ভরসায় আমরা আগামী পথ চলা চলতে চাই। কেমন? আমি ব্যাপারটাকে খোলাসা করে দিচ্ছি। কেমন? আমার কাছে 3টে, আমি একটা রিং করে নিয়ে এসেছি। তুমি দেখতে পাচ্ছ তোমরা? একটা রিং, আমি আরো একটা রিং করে নিয়ে এসেছি, 2টো রিং। এটা হচ্ছে গত দুবারের প্রথম আলো, আর এবারের দুঃখিত কিশোর আলো। এবারের কিশোর আলোর বন্ধুদেরকে আমি এইভাবে গেরো লাগিয়ে একটা দল তৈরি করে নিলাম। কেমন? কিশোর আলো আমরা বারবার বিশ্বাস করি যে এই ধরনের আয়োজন আমরা সাময়িকভাবে করি না। এই যেমন প্রথম দুবারে যারা ছিল, যদিও তোমরা ভাবছো যে তারা আলাদা, আসলে তারা কখনো আলাদা ছিল না। তারা সবসময় আমাদের সাথে আলাদা হলেও এইভাবে কাজ করে। আমরা কিশোর আলো সারা দেশে বন্ধুদের এইভাবে একটা সূত্রে বেঁধে নিতে চাই। দেখতে পাচ্ছ? একইভাবে তৃতীয়বার তোমরা যারা এবার আছো, আমরা তাদেরকেও আলাদা রাখতে চাই না, তাদেরকেও আমরা আমাদের সাথে আনতে চাই। এবং সবচেয়ে বড় কথা, তোমাদের নিয়ে আমরা গড়তে চাই আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ। যেই বাংলাদেশ হবে এইরকম, তোমরা সবাই মিলে গড়বে এইরকম একটা কিছু কাজ। এবার প্রশ্ন হচ্ছে, এই মাঝখানের গেরোগুলো তাহলে কি হবে? তোমাদের সাথে আমি আছি তো? এই যে গেরোগুলো আছে, চলো আজকের আয়োজনে আমি এক কাজ করি, আমি একটা গেরো এইভাবে খুলে দিচ্ছি তোমাদের। কেমন? কিন্তু বাকি গেরোগুলো খোলার দায়িত্ব তোমাদের। আমি এই পাশে বলছি, তোমরা যারা আছো দেখে খুব জোরে একটা ফুল দাও, খুব জোরে দিয়েছো, হচ্ছে না, আরো জোরে। এইভাবে আমরা গেরোগুলো অর্থাৎ পাথরগুলো খুলে দেবো। এবার এ পাশে তোমরা দেখে একটা ফুল দাও তো। আর যখন তোমরা দেবে এইভাবেই খুলে যাবে, তাই না? অর্থাৎ সারা বাংলাদেশে আমরা কিশোরদের নিয়েই করতে চাই একটা উৎসব, যেটা হবে কিশোর আলো। এইভাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা? কবুতরটা যে পাবেন একটু ধরে রাখবেন, আমাকে পরে দিয়ে দেবেন, ঠিক আছে? এবার ভালো আর মন্দের কথা বলি। তোমরা ভালোকে চেনো, মন্দকেও চেনো। আর ভালো আর মন্দ হচ্ছে দুটো আপন ভাই, তারা এইরকম একই সাথে থাকে। আমি তোমাদের দেখাচ্ছি।
ভালো করে দেখো আমার যে মাফলারটা, এতে কয়টা রং আছে দেখতে পাচ্ছ তোমরা? কয়টা রং আছে? দুটো রং আছে, লাল এবং সাদা। এর একটা ভালো, একটা খারাপ, আর দুটো মিলে আমরা মানুষ, তাই না? কিন্তু তোমাদের আমি কি বলবো জানো, এই ভালো এবং মন্দকে একসাথে নিয়ে চলতে হবে। কিন্তু বুদ্ধি খাটিয়ে তোমরা এইভাবে ঝাঁকানি দিয়ে তোমরা বের করে নেবে যে কোনটা ভালো এবং কোনটা মন্দ। আর এইভাবে যখন তোমরা আলাদা করতে পারবে, আলাদা করতে শিখবে, সেদিকে আমরা মনে করবো তোমাদের সাথে আমাদের এই সময় কাটানোটা সার্থক এবং সফল। এবার আমি একজন ছোট্ট বন্ধুকে মঞ্চে যাচ্ছি, কিশোর আলোর আরেকটু বড় বন্ধু, আরো একটু বড় বন্ধু। তোমরা না মামুনি, তুমি চলে এসো। মামুনি তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ পড়ে। ওর জন্য হয়ে যাবে আর একটা হাত দেয়। আমার কাছে একটা কাগজের ঠোঙা আছে, দেখতে পাচ্ছ? আর একটা কাঁচি আছে। মামুনি কাঁচিটা তোমাকে ধরতে হবে, কেমন? এই কাগজের ঠোঙাটা আমি খুব ভালো করে এইভাবে তৈরি করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এর ভেতরটা ফাঁকা এবং খালি, কেমন? আমি ধরে নিচ্ছি এটা কিশোর আলোর প্ল্যাটফর্ম। এটা তোমাকে বাম হাতে ধরতে হবে, বাম হাতে, কেমন? আমার কাছে একটা মালা আছে, দেখতে পাচ্ছ? আর মালার কথা বললে মেয়েরা দারুণ খুশি হয়, তাই না? আজকে থেকে 21 বছর আগে আমি এক ভদ্রমহিলাকে এইরকম একটা মালা পরিয়েছিলাম। সেটা আমার গলায় এখনো গোলাম আজমের ফাঁসির মতোই ঝুলছে, নামছেও না, যাচ্ছেও না, কেমন? তোমাদের আন্টির কথাই বলছি, সেটা থাক। আজকে ম্যাজিকেই ফিরে আসি, কেমন? এই যে মালা, এই মালাতে অনেকগুলো পুঁতি আছে, তাই না? একটা হয়তো তুমি, একটা হয়তো তুমি, একটা তুমি, এইভাবে তোমরা সবাই। আর মাঝখানের সুতোটা কি জানো? মাঝখানের সুতোটা আমাদের দেশপ্রেম। কিন্তু আমাদের দেশপ্রেমকে কেউ তো নিজেদের সাথে খাঁচা করে কেটে দিতে চায়। মামুনি তুমি তৈরি তো? তুমি সুতোটা যে কোনো জায়গায় কেটে দাও, কেমন? তোমার যেখানে খুশি এইভাবে কেটে দেয়। কিন্তু দেশপ্রেম কেটে দিলেও তোমরা তো বাংলাদেশের নাগরিক, তাই না? তোমরা বাংলাদেশেই থাকো। চলো তোমাদের আমি ছোঁয়ায় রাখছি, এইভাবে তোমাদের রেখে দিলাম। কিন্তু দেশপ্রেমের এই কাটা অংশগুলো তারা নিস্তার দেয় না, নানানভাবে এটাকে তারা খাঁচান করে বারবার কাটছে। চলো আমরা আরেকবার কাটি। এটাকে আমরা দুবার কাটলাম। আমরা মাঝখানে, আমি একটু ধরে নিই মামনি, মাঝখানে আরেকবার কাটি। এটাকে আমরা 4 টুকরো করলাম। এবার মাঝখানে আরেকবার কাটছি। এটাকে আমরা 8 টুকরো করলাম, আরো একবার। এটাকে আমরা, আমার আঙুল কেটো না, কেমন? এটাকে আমরা 16 টুকরো করে নিলাম। আমি ধরে নিচ্ছি আমাদের দেশের 16 কোটি মানুষ আর দেশের প্রতি তাদের ভালোবাসা। সত্যি খুব কষ্ট হয় যখন আমি দেখি আমরা আমাদের দেশকে অল্প অল্প ভালোবাসি। এমন তোর আয়োজনে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, এই যে দেশের প্রতি তোমাদের ভালোবাসা আর এই যে তোমরা এই সবগুলোকে একটা জায়গায় রাখো, এবং সময় হয়েছে এইভাবে গর্জে ওঠার। সারা দুনিয়াকে তোমরা দেখাও ভালোবাসার প্রশ্নে আমরা বাঙালিরা কখনো আলাদা ছিলাম না। আমরা সবসময় এইরকম একসাথে থাকতে জানি, একসাথে করতে জানি, একসাথে লড়তে জানি। আমরা সারা দুনিয়াকে দেখাবো আমরা বাংলাদেশের মানুষ অনেক বড় দেশের মানুষ। এই কাজের জন্য দরকার আমাদের সামান্য আন্তরিকতা, কেমন? ধন্যবাদ তোমাকে। কারোর কাছে ছোট একটা পানির বোতল আছে? যে কোনো পানির বোতল প্লিজ আমাদেরকে এগিয়ে দেওয়া, কারণ আমার বোতলটা কেউ খেয়ে নিয়েছে। পেয়ে গেছি, পেয়ে গেছি, একটা পেয়ে গেছি, কেমন? আমি আমার ম্যাজিকের গল্প শোনাতে চাই। আমি জীবনে যখন ম্যাজিক শুরু করেছিলাম, কিভাবে শুরু করেছিলাম অনেকেই আমাকে জিজ্ঞেস করে। আমি তখন ছোট, অনেক ছোট, বলতে গেলে এত ছোট, সরি এত ছোট মানুষ হয় না, আমি তখন এত ছোট। বাবার কোলে চড়ে আমি বাংলাদেশের একজন বিখ্যাত জাদুকরের জাদু দেখেছিলাম। আচ্ছা তোমাদের যদি জিজ্ঞেস করি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জাদুকরের নাম কি? জুয়েলাইট। আমার কথা কেউ বললে না? আচ্ছা যাক, জুয়েলাইটের জাদু দেখে আমি এতটা মুগ্ধ হয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল জুয়েলাইট মানে জাদু, জাদু মানে জুয়েলাইট। আমি বাড়ি ফিরে আবার ছোট ছোট হাতে এইরকম একটা পানির বোতল তুলে নিলাম, আর এই সাথে তুলে নিলাম এইরকম একটা খালি পানির গ্লাস। আমি ভাবছিলাম জুয়েলাইটের কথা, ভাবছিলাম তার জাদুর কথা, আর ভাবতে ভাবতে আমি অনেক খানিকটা পানি এইভাবে আমি আমার গ্লাসে ঢেলে নিলাম, কেমন? আমি ভাবছিলাম
ভাবছিলাম না জাদুর কথা, কিন্তু খেয়াল করিনি আমার অলক্ষ্য আমার হাতে এইরকম একটা জাদু হয়ে গেছে। অর্থাৎ আমার হাতের পানিটা আইস বা বরফ হয়ে গেছে, সেটাকে উল্টে দিলেও পড়ছে। আর তখন থেকেই আমি বিশ্বাস করলাম জুয়েলার্স মানে জাদু আর জাদু মানে জুয়েলার্স। সেই থেকে আমার একটা অ্যাম্বিশন কাজ করলো, আই উইল বি এ ম্যাজিশিয়ান। আর তাই আজকে জাদু দেখানোর পালা। এবার আমি বাংলাদেশের একটা জাতীয় সমস্যা নিয়ে কথা বলবো। এই সমস্যা নিয়ে কেউ কথা বলে না, না আমাদের বুদ্ধিজীবীরা, না আমাদের সরকার প্রধানরা। আর সমস্যাটা কি জানো তোমরা? আমাদের দেশে এখন ছেলে আর মেয়ে চিনতে পারা যায় না। এখন ছেলেরাও লম্বা লম্বা চুল রাখে, তাই না? হাতে চুড়ি দেখেও বোঝা যায় না কোনটা ছেলে আর কোনটা মেয়ে, কারণ আমার হাতে অনেকগুলো চুড়ি। আর সেই জন্য আমি একজনের দম্পতিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, যারা স্বামী এবং স্ত্রী সম্পর্কে কেউ আছে, প্লিজ দ্রুততার সাথে চলে আসবেন। কেউ নেই? চলে আসবেন, প্লিজ চলে আসেন, খুব তাড়াতাড়ি চলে আসেন। ছেলে আর মেয়ে চেনার জন্য এইরকম একটা ব্যাগই যথেষ্ট। পাশে চলে আসবে, ঠিক আছে? এই ব্যাগের ভিতরে কিছু জিনিস আছে স্যার, এইগুলো আপনাকে ধরতে হবে, কেমন? আমি ব্যাগটা তোমাদের দেখাচ্ছি, এটা ফাঁকা এবং খালি। আমি জানি তোমরা বিশ্বাস করবে না, আর সেই জন্য আমি একটা জিপার লাগিয়ে নিয়ে এসেছি। আমি আমার জিপারটা, সরি আমার না, ব্যাগের জিপারটাকে ভালো করে খুলে দিচ্ছি, যাতে করে তোমরা সব দেখতে পারো, কেমন? তোমরা ভালো করে দেখো। এইদিকে এক মেয়ে আমাকে এইরকম করছে, বুঝতে পারছো? আচ্ছা যাক, আমি ভালো করে দেখাচ্ছি ব্যাগটা ফাঁকা এবং খালি। এবার ভালো করে এটা বন্ধ করে দিচ্ছি। স্যার আপনার হাতে যেগুলো আছে এগুলোকে কি বলে? টাকা বলে। আপনি এই টাকাগুলোকে খুব ভালো করে ব্যাগের মধ্যে রেখে দেবেন, ছেড়ে দেবেন, রেখে দিন। আপনি দেখতে পাচ্ছেন ভেতরে কি আছে? টাকা আছে। আবার এই ভদ্রলোক কিছু জিনিস রাখে, আপনাকে ভালো করে দেখে বলতে হবে এর ভেতরে কি আছে। কাগজ। আপনি ভালো করে দেখবেন প্লিজ কি আছে। টাকা আছে। আপনি কি চশমা ব্যবহার করেন? তাহলে একটু ভালো করে বলবেন কি আছে। কিরকম কাগজ? সাদা কাগজ। ব্যাপারটাকে আমি জটিল করছি না, আমি সহজ করে দিচ্ছি। যারা যারা মাথার ঘাম পায়ে ফেলে কাগজ নামের এই টাকাগুলোকে রোজগার করে, আপনি করেন তো, তাদেরকে ছেলে বলে, কেমন? আর যারা এই টাকাগুলোকে এইভাবে রেখে মনের আনন্দে, আমি বলিনি মনের আনন্দে স্নো পাতার কেনার জন্য এইরকম টাকাগুলোকে সাদা কাগজের মতো খরচ করে, তাদেরকে মেয়ে বলে, কেমন? তার মানে এই না মেয়েরা খরচ করে, তার মানে এই মেয়েরা ভালো খরচ করতে পারে। এই ম্যাজিকে আমার একটা লজিক আছে। আমাদের দেশের নেতৃত্বে এখন নারীরা, কিন্তু খরগুলো নারীর সংখ্যক কম নয়। এই ম্যাজিকটা আপনাদের হাতে ঘাতে আছে, কারণ আমি বিশ্বাস করি নয় যে নারীদের শক্তি অনেক বেশি। আপনাদের দুজনকে ধন্যবাদ। এবার শেষ ম্যাজিকে যাচ্ছি। আমার কাছে এইরকম একটা রুমাল আছে, দেখতে পাচ্ছ তোমরা? এটা কি রঙের রুমাল বলো তো? নীল রঙের রুমাল। আর আমার হাতে জাদুকাঠিটার রং কি দেখতে পাচ্ছ? এটা রূপালী রঙের জাদুকাঠি, কেমন? এবার বলি, এইরকম আয়োজনের ভেতর দিয়ে আমরা আসলে পরিবর্তন আসা করি। এই যেমন আমার জাদুকাঠি, আমি খুব ভালো করে এটাকে মুছে নিয়েছি। আর চাইলে আমরা এইভাবে পাল্টে দিতে পারি সবকিছু, তাই না? কিন্তু শুধু পাল্টালে হবে না, আমাদের আরো একটা কথা মনে রাখতে হবে যে আমরা শুধু বদলাবো না, আমরা নিজেদেরকেও পাল্টে দেব। আজকের আয়োজনে সুযোগ দেয় এবং তোমাদের সবাইকে আরো একবার ঈশ্বর আলো এবং আমি রাজীব বসাকের পক্ষ থেকে শুভেচ্ছা। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। ম্যাজিক নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ। রাজীব বসাকের জন্য জোরে হাততালি দাও। আচ্ছা এবার বলো, বাংলাদেশ পুরুষদের